প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের খুব সুন্দর একটি রিসোর্ট, যার নাম অরণ্যের দিনরাত্রি। এই রিসোর্টের নামের মধ্যেই যেন একটা প্রশান্তির ছোঁয়া লুকিয়ে আছে। যিনি এই নামটা রেখেছেন তিনি যে খুব সুরুচি সম্পন্ন মানুষ তার বোঝার অপেক্ষা রাখে না। ঠিক নামের মতো করেই এই রিসোর্টটাও শৈল্পিক এবং নান্দনিক। বিস্তীর্ণ চা বাগান এবং সবুজের সমারোহে ঘেরা এই রিসোর্টটির একটি অংশ আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা যে ভবনটিতে ছিলাম তার নাম হচ্ছে টাওয়ার বিল্ডিং। এই দ্বিতল বিশিষ্ট ভবনটিতে রয়েছে 8টি কক্ষ। কক্ষগুলোর নাম নির্বাচনের ক্ষেত্রে রিসোর্টের কর্তৃপক্ষ দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। অরণ্য, বধূলি, বসুধা, ঝিরি ইত্যাদি কিছু অসাধারণ নামে কক্ষগুলোর নামকরণ করা হয়েছে। রুমে প্রবেশ করা মাত্রই মন শীতল হবার পাশাপাশি চোখ জুড়িয়ে গেল। বারান্দা থেকে এক পাশে চা বাগান এবং অপর পাশে পাহাড় দেখতে বেশ লাগছিল। এই বারান্দায় শুয়ে বসে একটা রাত অনায়াসে কাটিয়ে দেয়া যায়। এদিকে রুমে বন্ধুরা সবাই মজ মাস্তিতে ব্যস্ত। মামুন, শাকিল এবং নোমান রুমে বসে গান শুনতে শুনতে আয়েশ করছে, আর আমি ব্যস্ত ভিডিও নিয়ে। আমি যখনই কোথাও ঘুরতে যাই আগে মেক শিওর করি ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। বলা বাহুল্য, এই রিসোর্টের প্রতিটা অংশের মতোই ওয়াশরুমটাও বেশ গোছানো ছিল। স্বল্প বাজেটের রিসোর্টগুলোতে এমন সুন্দর ওয়াশরুম তেমন একটা চোখে পড়ে না। আমাদের জন্য আলাদা টুথব্রাশ, পেস্ট, শাওয়ার জেল এবং শ্যাম্পু দেওয়া ছিল। রুম থেকে বেরিয়ে দ্বিতীয় তলায় উঠলাম। নিচ তলার মতোই সাজানো। উপরে উঠতে উঠতে ভাবছিলাম এই রিসোর্টের পরিকল্পনাকারীর সাথে একটাবার সাক্ষাৎ হলে মন্দ হতো না। এই রিসোর্টে তেমন একটা খুঁত ধরার অবকাশ তিনি রাখেননি, বরং প্রতিটি অংশ সাজানো হয়েছে মনের মাধুরী মিশিয়ে। এক কথায় বলতে গেলে প্রথম দেখাতেই রিসোর্টটা মনের ভেতর জায়গা করে নিয়েছে। দোতলায় ওঠার সিঁড়িগুলো কাঠের তৈরি, খুবই সাধারণ তবে সুন্দর। তারপর বেরিয়ে রিসোর্টের আরো কিছু অংশ ঘুরে দেখছিলাম। আমাদের ভবনের পাশের এই ব্রিজের রাতের দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এই ব্রিজের নিচের অংশটা ফাঁকা রাখা হয়েছে এখানে পানি দিয়ে এই জায়গার সৌন্দর্য আরো বাড়িয়ে তোলার জন্য। পাশে বাঁশঝাড় এবং অন্যান্য গাছপালা এই জায়গার মাধুর্যতা আরো কয়েকগুণ বৃদ্ধি করেছে। রাতের বেলায় এই ব্রিজটাতে লাইটিং করা থাকে, এতে করে রাতের দৃশ্যটা হয় চোখে পড়ার মতো। এখানে পাশের এই ছাউনিতেই ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের আয়োজন করা হয়। এবার একটু বিশ্রাম নেবার পালা। রাতে গানের আসরে দেখা হচ্ছে।
সকালটা শুরু হলো খুব সুন্দরভাবে। নাস্তার আইটেমে ছিল ঘিয়ে ভাজা পরোটা, হালুয়া, ডিম ভাজা, সবজি, সাথে কলা এবং খুব সুস্বাদু একটা পেঁপের জুস। নাস্তা শেষে এখানে অনেকক্ষণ বসেছিলাম, সাথে ছিল আনলিমিটেড চা। এটা হচ্ছে এই রিসোর্টের লবি। এখানে প্রবেশ করতেই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানিয়েছেন। লবির দিনের এবং রাতের দৃশ্যটা খুবই চমৎকার। এক রাত থাকার জন্য আমাদের ভাড়া গুনতে হয়েছে মাত্র ৬,০০০ টাকা, কিন্তু এখানের অভিজ্ঞতা ছিল অসাধারণ।